প্রভাব খালি চোখে দেখা যায় না। আপনাদেরকে একটু লেন্স ব্যবহার করতে হবে তুরস্কের রাজনৈতিক প্রভাব দেখতে হলে। তুরস্কের রাজনৈতিক প্রভাব বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী অনেকটা ঠিক পাকিস্তানের যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পাকিস্তানের আইএসআই কে জুলাই দাঙ্গার জন্য ব্লেম দিয়ে থাকি, আসলে জুলাইয়ের দাঙ্গায় তুরস্কেরও একটা ভূমিকা থাকতে পারে। আপনারা খেয়াল করবেন জুলাইয়ের দাঙ্গায় যারা মারা গিয়েছিল তারা বেশিরভাগই স্নাইপার বিদ্ধ হয়েছিল। এই স্নাইপার গুলোর বুলেট এমনকি স্নাইপার গুলো সবগুলো কিন্তু তুরস্ক থেকে আমদানিকৃত। তুরস্ক থেকে আমদানিকৃত এই স্নাইপার গুলো কোন পথে বাংলাদেশে এসেছে সেটা যথেষ্ট সন্দেহজনক। এমনকি জুলাইয়ের দাঙ্গায় যারা মৃত্যুবরণ করেছিল তাদের লাশগুলোকে ময়নাতদন্তের মুখোমুখি করা হচ্ছে না রহস্যজনক কারণে। এই ব্যাপারগুলো আসলেই সন্দেহ জাগা নিয়া। বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের এই প্রভাবের সম্ভবত সবচেয়ে ভালো কানেকশন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাতের সাথে তুরস্কের সম্পর্ক বেশ পুরনো। জামাতে ইসলামীকে পাকিস্তানের পরে যে রাষ্ট্রটি সবচেয়ে বড় ব্যাকআপ দিয়ে থাকে সেটি হচ্ছে তুরস্ক। কারণ তুরস্কের একেপি পার্টি যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা জামাতের সাথে মতাদর্শিকভাবে একেবারে সম্পৃক্ত। আমরা যদি 2011 থেকে 14 সাল পর্যন্ত যুদ্ধাপরাধী বিচারের টাইম লাইন খেয়াল করি, আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের বিচার রোধ করার জন্য একেপি পার্টি এবং রাষ্ট্র হিসেবে তুরস্ক প্রচুর নেতিবাচক মন্তব্য জানিয়েছিল। এমনকি আন্তর্জাতিক মণ্ডলে যুদ্ধাপরাধীদের বিচারকে প্রস্তাবিত করেছিল এই তুরস্ক। এর পাশাপাশি ইন্টারন্যাশনালি যতগুলো লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছিল, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য জামাত কিন্তু তুরস্কের একেপি পার্টিকেই ব্যবহার করে। আপনারা খেয়াল করে দেখবেন 11 থেকে 14 সাল সময় পর্যন্ত যেসব লবিস্ট গ্রুপ, যেসব হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন জামাতের নেতাদেরকে পাশে দাঁড়িয়েছিল, যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারকে প্রেশার দিয়েছিল, তারা সবাই কোনো না কোনোভাবে তুরস্কের সাথে কানেক্টেড। রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই যে পুরো ব্যাপারটা জামাতের সাথে যারা কোঅর্ডিনেট করছিল, এটা কিন্তু তুরস্কের একেপি পার্টি এবং পাকিস্তানের জামাত ইসলামী। অবশ্যই পাকিস্তান রাষ্ট্র এখানে জড়িত ছিল। 5 আগস্ট পরবর্তী তুরস্কের ভূমিকার বিষয়ে আলোকপাত করি, তাহলে হচ্ছে আমরা অনেকগুলো অস্বাভাবিক ঘটনাক্রম দেখতে পাই। যেটি হচ্ছে 5ই আগস্টের পরপরই তুরস্কের এনজিও, টিকা এবং গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক কার্যক্রম বেড়ে যায় বাংলাদেশের গত বছরের অগাস্টে সংঘটিত ভয়াবহ বন্যায় চট্টগ্রাম বিভাগে তুরস্কের ইউএসএআইডি খ্যাত এনজিও টিকা ত্রাণ বিতরণ করে এবং চিকিৎসা ক্যাম্প চালায় দেশের বিভিন্ন স্থানে। টিকার এই মানবিক কার্যক্রমের আড়ালে লুকিয়ে আছে তাদের রাজনৈতিক স্বার্থ। আপনারা যদি খেয়াল করেন, গত রমজানের সময় টিকা বাংলাদেশের 2টি নির্বাচনী আসনে রংপুর এবং গাইবান্ধায় জামাত নেতাদেরকে নিয়ে তাদের ব্যানারে ত্রাণ বিতরণ করে। এই ত্রাণ বিতরণের সময় অন্য কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসনের কেউ উপস্থিত ছিল না, শুধুমাত্র জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিল সেখানে ত্রাণ বিতরণ করার সময়। আপনারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তো জানেন, জামাত নেতাদের উপস্থিতি মানে এই জিনিসটা জামাত করেছে। বিভিন্ন মিডিয়ায় কিন্তু সংবাদ প্রচারিত হয়, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ওইভাবে ব্যাপারটি ফুটে উঠেনি। এই উদ্যোগগুলো ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেক তুর্কি নাগরিক বাংলাদেশ